Welcome or welcome back to As Told by Sinjini. আশা করছি তোমরা সবাই ভালো আছো। Today is 18th March Monday আর এখন বাজছে সকাল 9:45। সবিক এইমাত্র স্নানে গেল, তুলিও ফ্রেশ হয়ে গেছে, ওকে চা বিস্কুট দিয়েছি, একটু পরে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আমার কাল রাতে একদমই ঠিক করে ঘুম হয়নি। অ্যাকচুয়ালি আমার আক্কেল দাঁত উঠছে। তো তোমাদের যাদের এই আক্কেল দাঁত উঠেছে তারা জানো যে ওটা কোনোদিনই একেবারে ইমার্জ করে না, ইট টেক্স সেভারাল ইয়ার্স টু ইমার্জ। তো আমার এই আক্কেল দাঁতটা এটা ওঠা স্টার্ট করেছিল হচ্ছে আই থিঙ্ক 2-3 বছর আগে। তখন আমি ডেন্টিস্ট দেখিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তুলতে হবে বিকজ ব্যথা ছিল। তো ডেন্টিস্ট যিনি আমাদের মধ্যম গ্রামের, তিনি দেখে বলেছিলেন যে তোমার আক্কেল দাঁতটা, অনেকের আক্কেল দাঁতটা কি ব্যাকাভাবে ওঠে, তখন অপারেট করতে হয়, বাট তোমারটা একদম স্ট্রেট উঠছে। তো ওই উঠছে তার জন্য যে ব্যথাটা, সেই ব্যথাটাই হচ্ছে, আদারওয়াইজ কিন্তু কোনো কমপ্লিকেশন নেই যে অপারেট করতে হবে। তো তখন তো উনি আমাকে একটা ওষুধ দিয়েছিলেন। এবার সেই সময় তো কমে গিয়েছিল, এবার কাল থেকে আবার হয়তো ওটার যে রিমেনিং হাফটা হয়তো উঠছে, সেই জন্য আবার ব্যথা স্টার্ট হয়েছে। বাট এবার ওষুধের নাম তো আমার মনে নেই, আর এখন তুলিও আছে, তো এখন তো আমি মধ্যমগ্রাম যেতেও পারবো না ডেন্টিস্ট দেখাতে। সেই জন্য কাল রাতে সবিককে বললাম যে অ্যাপোলো থেকে তুই লবঙ্গ তেল অর্ডার করে দে, তো ওইটা লাগালে একটু রিলিফ পাওয়া যাবে। আমি যেটুকু গুগলে দেখছিলাম আর কি হোম রেমেডিসে, তো ওই ক্লোভ অয়েলের সাথে একটা কোলগেটের ডেন্টাল পেন রিলিফ জেল, এরকম একটা জেলও আনিয়ে দিয়েছে। তো এই কিছুক্ষণ আগেই ওটা ডেলিভার্ড হলো, মানে কালকে অর্ডার দিয়েছিল, আজকে সকালে ডেলিভার্ড হলো। তো ওটা লাগিয়েছি, এখন টেম্পারারি তো রিলিফ লাগছে। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো আকাশ মেঘে ঢাকা, টুপটাপ করে বৃষ্টিও পড়ছে। আমি খাই দুধ মুসলি কলা, আর তুলি আজকে ব্রেকফাস্টে বলেছে খাবে দই মুসলি কলা, তো ওকে দিয়ে দিই। তারপরে আমি নিজের চিয়া সিডস ড্রিঙ্কটা বানাবো, ড্রিঙ্কটা খাবো, অ্যান্ড আমি ব্রেকফাস্টটা সৌভিক বেরিয়ে গেলে করব। তুলির ব্রেকফাস্ট এখানে রেডি করে দিয়েছি, দই মুসলি আর কলা। মাদার ডেয়ারির ক্লাসিক দইটা তো ইউজ করেইছি, সাথে দিয়েছি এপিগ্যামিয়ার ব্লুবেরি ইয়োগার্টটা। এটা কিন্তু খুবই ডেলিশিয়াস আর ফিলিং একটা ব্রেকফাস্ট। তোমরা যদি দুধ খেতে পছন্দ না করো তাহলে কিন্তু ডেফিনেটলি এইটা ট্রাই করে দেখতে পারো। এই যে চিয়া সিডস ড্রিঙ্ক আমার একদম রেডি, এটা এবারে ঝটপট খেয়ে নিই। সবিক এখানে কমপ্লিটলি রেডি, এখন জাস্ট জুতো পরছে। আর ওই যে মিওমোরের প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে রেনকোট আছে, আজকে রেনকোট দিয়ে দিয়েছি, আগের দিন নিয়ে যেতে ভুলে গেছিলো, পুরো ভিজে গিয়েছিল। বাই, বৃষ্টি পড়লে রেনকোট পরে নিবি। টাটা, সাবধানে যাস। এবারে আমি দুটো বেডরুম সেট করে নিই। আমি ব্রেকফাস্টের জন্য কি খাচ্ছি, এটা একদমই হেলদি অপশন নয়। চিয়া সিডস ড্রিঙ্ক খেয়ে নাকি আমি কোরিয়ান বারবিকিউ ভেজ নুডলস খাচ্ছি ব্রেকফাস্টে। ভেবেছিলাম দুধ মুসলি আর কলাই খাবো, বাট কেন জানি না একদম ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই, সেই জন্যই এই নুডলসটা বানিয়ে নিলাম। এবারে আমি ক্লিন বাসন যে কটা আছে এগুলো তুলে রাখবো, অ্যান্ড ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছে সেগুলো ক্লিন করে নেব। তারপরে কিন্তু আমাকে আমার অফিসের কাজ নিয়ে বসতে হবে। এখন বাজে 1:45, আমার অফিসের কাজ ফার্স্ট হাফে যেটুকু ছিল আমি শেষ করে ফেলেছি। এইবারে আমি স্নানে যাচ্ছি, আমি স্নান করে এলে তারপর তুলি যাবে। আজকে লাঞ্চে ভাতের সাথে হয়েছে কাতলা মাছের ঝোল, ঝিঙে পোস্ত, ট্যাংরা মাছের একটা তরকারি, আর পটল আলুর তরকারি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর আজকে আমি আর তুলি ঠিক করেছিলাম যে দুপুরবেলা বারবি মুভিটা দেখবো। আমার অফিসের এখন সেরকম কাজ নেই, একটু বিকেলের দিকে স্টার্ট করলেও হবে। সবই মুভিটা ডাউনলোড করে দিয়ে পেন ড্রাইভে দিয়ে গিয়েছিল, আমরা টিভিতে দেখবো এরকমই প্ল্যান ছিল। বাট কাল রাত্রিরে তো আমার ঠিক করে ঘুম হয়নি। এবার আমি জানি না যে আদৌ আমি মুভিটা পুরো দেখতে পারবো কিনা, বাট স্টার্ট করছি। Just beach. Right. And what a good job you do at beach. You should heal up in no time. Actually, in the time that it took for me to say that sentence,
You healed. Fantastic. Nice. Hey, Barbie. এখন বাজছে 5:10, তুলি আর আমি বারবি মুভিটা দেখলাম, আমার তো বেশ ভালোই লাগলো। যেদিন মুভিটা রিলিজ করেছিল সেই দিন থেকে আমার দেখার ইচ্ছা, তো ইচ্ছেটা আলটিমেটলি ফুলফিল হলো। দ্য কনসেপ্ট ফেমিনিজম, পেট্রিয়ার্কি অ্যান্ড অ্যাবাউট ফাইন্ডিং ইয়োর সেলফ, তো ভালো লেগেছে। একটু এক্সাজারেটেড ওয়েতে পুরো প্লটটা শো করেছে। সেটার একমাত্র রিজন হলো যে রিয়ালিটি আর ফ্যান্টাসি ল্যান্ডের মধ্যে ডিফারেন্সটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। আর রায়ান গসলিংকে তো আমার ভালোই লাগে, আর এই মুভিটাতেও খুব কিউট লেগেছে। মার্গো রবি ইজ অলসো ভেরি গুড। এটা শেষ হলো 3:45 নাগাদ, তখন আমি এসে একটু শুলাম। আমি বলেইছিলাম তোমাদেরকে যে আমার কাল রাত্রিটা একদম ঠিক করে ঘুম হয়নি, তো একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম ফর হাফ অ্যান আওয়ার 40 মিনিটস। যাই হোক, আর ব্যথাটা না এখনও আছে, মানে এই দাঁতের ব্যথাটা একটা ডাল পেন আছে, সেটা মাঝে মাঝে খুব তীব্র হয়ে যাচ্ছে, তখন আমি ওই ডেন্টাল রিলিফ জেলটা লাগাচ্ছি। এনিওয়ে, আমি দুপুরের দিকে ওই আমাদের যিনি ডেন্টিস্ট মধ্যমগ্রামে, তাকে ফোন করেছিলাম। এখন আমি এখানকার ডেন্টিস্টকেও দেখাতে পারি, মানে নিউ টাউনের, বাট আমি সেটা চাইছি না, বিকজ অলরেডি যখন এই প্রবলেমটার জন্য একজনকে দেখিয়েছিলাম তো তাকেই কনসাল্ট করতে চাইছিলাম। সো ফোন করলাম, তো উনি বললেন যে ইমিডিয়েটলি যখন আসতে পারছো না তখন একটা পেন কিলার হাতে রাখো। তো উনি সাজেস্ট করেন জিরোডল এসপি, এই পেন কিলারটা। বললেন যদি খুব ইনটলারেবল পেন হয়ে যায় তখন এই মেডিসিনটা তুমি একটা যে কোনো গ্যাসের ট্যাবলেটের সাথে নিতে পারো। তো আমি এখনো অবধি তো পেন কিলারটা নিইনি, আর আমি নিতে চাইও না, দেখা যাক এবার কি হয়। এখন অলমোস্ট 6:30 বাজতে যায়, আর আমি এতক্ষণ অফিসের কাজই র্যাপ আপ করছিলাম, তারপর ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে নিলাম। এবারে চলে এসেছি কিচেনে সন্ধ্যাকালীন স্ন্যাক্স বানানোর জন্য। আজকে বানাবো মশালা স্যান্ডউইচ। স্যান্ডউইচের স্টাফিংয়ের জন্য আমি আলু সিদ্ধ করে এখানে ফোর্ক দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটু এটা ঠান্ডা হতে দেব। কড়াই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, তারপরে মশলা অ্যাড করব। এখানে আমার পেঁয়াজ ভাজা চলছে, এবার এটাতে মশলা অ্যাড করব। সব বেসিক স্পাইসেস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ম্যাশ করা আলুটা দিয়ে দেব। এখানে আমার স্যান্ডউইচের স্টাফিং একদম রেডি। আমি একটু স্টাফিংটাতে টমেটো কেচাপও দিয়েছিলাম। এবার হচ্ছে স্যান্ডউইচ বানানোর পালা, উইচ ইজ ভেরি ইজি। আমি আগেও অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে আমি দুটো ব্রেডের দুপিঠেই বাটার লাগিয়ে নিই, তারপরে স্টাফিংটা দুটো ব্রেডের মাঝখানে দিই, উপর দিয়ে একটা চিজ দিই, অ্যান্ড দেন স্যান্ডউইচটা রেডি করি, তারপর স্যান্ডউইচ মেকারে দিলে ইটস রেডি। যে তুলির স্যান্ডউইচ একদম রেডি। স্টাফিংটা তো খেতে বেশ ভালোই হয়েছিল, এবার স্যান্ডউইচটা কেমন হয়েছে সেটা তুলি বলবে। এটা নর্মাল স্যান্ডউইচ নয়, এটা হচ্ছে মশালা স্যান্ডউইচ। দেখ খেয়ে কেরম লাগে। হাউ ইজ ইট? দারুণ। আস্তে আস্তে খা, গরম আছে তো, চিজটা হট হয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালো হয়েছে? ওকে। তুলি তো স্যান্ডউইচ খাচ্ছে, বাবি মামামেরটাও দিয়ে এলাম। এবার আমি আমার স্যান্ডউইচটা বানাবো, আর সবিকেরও স্যান্ডউইচটা রেডি করে রাখবো, বাট ও এলে ওকে গরম গরম স্যান্ডউইচ মেকারে গ্রিল করে দেবো। স্যান্ডউইচটা আমি খেয়ে নিই, তারপরে যেসব বাসন পড়েছে সেগুলো ক্লিন করে দেবো। এখন বাজছে 7:55, আর আমি আর তুলি একটু ছাদে যাচ্ছি। আজ বেশ অনেকটাই লেট হয়ে গেল হাঁটতে যেতে, না গেলেও হতো, বাট সারাদিন যেহেতু বাড়িতে আছি তাই জন্য ভাবলাম একটু ছাদ থেকেই ঘুরে আসি। গরম আস্তে আস্তে খা। ভালো হয়েছে স্টাফিংটা? এখন বাজছে 10:50, আর আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকে ডিনারে ছিল ভাত, মাছের ডিমের বড়া আর আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, বাট ডিনারটা আমি ভিডিও করিনি। যাই হোক, আমি তো মাছের ডিমের বড়া খাই না, তো আমার জন্য মাম্মা পেঁয়াজি করে দিয়েছিল। আর এখন অ্যাজ পার ট্রেডিশন, মানে তুলি আসার পর এই ট্রেডিশনটা স্টার্ট হয়েছে যে আমরা প্রত্যেক দিন ডিনার করে এসে উনো ফ্লিপ খেলি, তো এখনও তাই করব। চলো, আজকের ভিডিওটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক and also subscribe.